আলহামদুলিল্লাহ একটা আপুর কাস্টমাইজ করা ড্রেস মাশাআল্লাহ খুব সুন্দর। এটা কিন্তু আজকে আমি রেডি করে ফেলেছি। এটা তো ডিটেইলে আপনাদের সাথে শেয়ার করব। এছাড়াও আমি সকাল 5:30 থেকে 7:30টার মধ্যে রান্না থেকে শুরু করে ঘর মোছা, কাপড় ধোয়া, পুরো বাসা ক্লিনিংয়ের সমস্ত কাজ কিভাবে কমপ্লিট করে 8টার মধ্যে বাসা থেকে রোজাকে নিয়ে বেরিয়ে পড়ি মাদ্রাসার উদ্দেশ্যে, সব কিছুই আজকের ভিডিওতে ডিটেইলে শেয়ার করব। ভোর যখন 6টা বাজে সেই সময় এই ভিডিও শ্যুটটা আমি নিয়েছিলাম, কারণ 5:30 নাগাদ আমি কাটাকুটো করতে বসেছিলাম। এই সবজি থেকে শুরু করে মাছ থেকে সব কিছুই কিন্তু আমি কাটাকুটো করে নিয়েছি। সেখানে আমার আধা ঘন্টা সময় চলে গেছে। আর যখন 6টা বাজে সেই সময় আমি রান্নাটা চুলাতে বসাবো। তো এখন আমি চুলাটা একটু মুছে ক্লিন করে নিচ্ছি। কালকে রান্না শেষে চুলাটা ভালো করে ক্লিন করা হয়নি, এখন কোনো রকম করে নিচ্ছি, কারণ খুব ভালো করে ক্লিন করে নেওয়ার সময় আমার হাতে অবশিষ্ট নেই। তো এটা আমি পরবর্তীতে আবার মাদ্রাসা থেকে এসে ক্লিন করব, কারণ এটা তো ঠান্ডা হওয়ার পরে ক্লিনটা করতে হবে। একটা আপু আমাকে কমেন্ট করেছিল যে আপু আমি তো গ্লাস করা চুলা ব্যবহার করি, তবে গরম অবস্থাতেই ক্লিন করি, এটা কি গরম অবস্থাতে ক্লিন করলে কোনো প্রবলেম হয় কি না? তো সেখানে কিন্তু আমার অনেক প্রিয় আপুরা কমেন্টের রিপ্লাইটা করে দিয়েছিল। তারপর আজকে ভাবলাম ভিডিওতে একটু বলে দেই আপুটার উদ্দেশ্যে। আসলে গ্লাসের যে চুলাগুলো এটা কিন্তু নর্মালি গরম থাকার সময় ঠান্ডা বা ভেজা ন্যাকড়া দিয়ে মুছলে কিন্তু গ্লাসটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে এটা কিন্তু সঙ্গে সঙ্গে ফাটে না। দেখা গেছে একটা সময়ের পর এটা ফেটে যাবে হয়তো বা কয়েক মাসের ব্যবধানে। তবে আপনি যদি সবসময় চুলাটা একদম নর্মাল টেম্পারেচারে আসার পর ক্লিন করেন, সেক্ষেত্রে আপনার চুলাটা কিন্তু অনেক দিন লাস্টিং করবে। এটাই গ্লাস করা চুলার ক্লিন করার প্রসেস। তো যাই হোক, আমি ফার্স্টেই দুইটা চুলাতে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি, আর এখানে একটাতে ঢেঁড়স ভাজি আর একটাতে করলা ভাজি বসিয়ে দিচ্ছি, আর একই সঙ্গে আমি সব কিছু করে নিচ্ছি। আর এই ভাজিগুলো কিন্তু আমার খুবই অল্প সময়ে হয়ে যাবে, দেখা গেছে আমি ঝটপট করে নিব। আর দুটা চুলাতে আমি একবারে একই সাথে রান্না বসাবো, একই সাথে নামাবো, এতে করে দেখা গেছে আমার রান্নাটা কিন্তু খুব সহজ হবে। আর সবসময় রান্নার আগে যদি একটু কেটে সব কিছু রেডি করে নেওয়া যায়, সেক্ষেত্রে কিন্তু সহজ হয়। আর এই যে এখন ভাজিটা বসিয়ে দিয়েছি, আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়ামে রেখে এখানে আমি দাঁড়িয়ে থাকবো না, আমি কিন্তু ডাইনিংয়ে চলে যাব। ডাইনিংয়ে গিয়ে ডাইনিংয়ে যে কাজগুলো আমার আছে সেগুলো আমি করে নিব। আমি সাধারণত এরকমই করি, একটা কাজ করতে করতে তার পাশাপাশি অন্যান্য যে কাজগুলো থাকে সেগুলো করে ফেলি। এতে করে দেখা গেছে একসাথে আমার কয়েকটা কাজই কিন্তু হয়ে যায়। আর একটা নিয়ে যখন দাঁড়িয়ে থাকা হয় তখন কিন্তু সময় অনেক বেশি লেগে যায় একটার পর একটা করতে গেলে। এই যে এখন আমার ভাজিটা চুলাতে আমি ডাইনিং টেবিলটা ক্লিন করে ফেলছি। আর এরপরে আমি আবার ডাইনিং টেবিলটা ক্লিন করতে করতে আমার ভাজিটা হয়ে যাবে, সেটা আমি নামিয়ে তারপর তরকারিটা বসিয়ে দিব। আর আজকে সকালবেলাতে ভাত রান্না করব না, কারণ কালকের ভাত আছে। তো আজকে ভাত ভাজি করব। তো ভাজি তরকারি সেই সাথে ভাত ভাজি সব কিছু নিয়ে কিন্তু আজকে আমার 5টা আইটেম হয়ে যাবে। তো আমি এই 5টা আইটেম কিভাবে 1 ঘন্টার মধ্যে রান্না করে ফেলি সেটা কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিও জুড়ে থাকলে কিন্তু অবশ্যই দেখতেও পারবেন এবং কি বুঝতেও পারবেন। প্রত্যেকটা মানুষের ভিতরে কিন্তু নিজস্ব সত্তা আছে এবং কি নিজস্ব গুণাবলী আছে, তবে আমরা কিছু পারি না, পারবো না এটা বলে আসলে বসে থাকলে হবে না। নিজের প্রতিভাগুলোকে ফুটিয়ে তুলতে হবে এবং কি নিজেকে পারতে হবে। যখন আমরা ধীরস্থিরভাবে নিজের ভিতরে গুণগুলো খুঁজে বের করব, তখন কিন্তু আমরা চাইলেই অনেক কিছু করতে পারি। আমি আমার একটা ভালো গুণ বলছি, সেটা আমি অল্প সময়ে অনেক কাজ করে নিতে পারি। অনেকে হয়তো বা কাজের সময় অনেক বেশি স্লোলি করে থাকে, তবে আমি বলবো না, আমার এই গুণটা আছে আলহামদুলিল্লাহ, আমি অল্প সময়ে অনেক কাজ করতে পারি। তো আমি ভাজি দুইটাই কিন্তু একসাথে নামিয়ে নিয়েছি। এখন দুই চুলাতে আমি একসাথে দুইটা তরকারি বসিয়ে দিচ্ছি। আপনাদের সাথে হয়তো বা শেয়ার করছি একটা, তবে কিন্তু পাশের চুলাতে সেম প্রসেসটাই চলছে। তো আমি আজকে সুরমা মাছ রান্না করব। তো একই সুরমা মাছের দুইটা তরকারি তার কারণ আপনাদের ভাইয়া ঢেঁড়স দিয়ে সুরমা মাছের তরকারিটা লাঞ্চে খাবে, কারণ সে তো ডায়েট করে আপনারা জানেন। আর ঢেঁড়স দিয়ে সুরমা মাছ আবার আমার পছন্দ না, তবে সুরমা মাছটা আমার অনেক পছন্দ, তবে সেটা আমার মতো করে রান্না করতে হবে। তো সে কারণে রোজার জন্য আর আমার জন্য বেগুন আর আলু দিয়ে সুরমা মাছের ঝোল করব। তো অনেকেই হয়তো বা মাছটা ভেজে রান্না করতে বেশি পছন্দ করেন, তবে আমরা কিন্তু নর্মালি মাছটা কষিয়ে রান্না করতে বেশি পছন্দ করি। নর্মাল সময়ে কিন্তু আমি এই মাছটা আগে কষিয়ে উঠিয়ে রেখে সবজিটা কষিয়ে নিই। তবে এই মাছটা যেহেতু বেশ শক্ত, অন্যান্য মাছের ক্ষেত্রে আমি এটা করি, তবে এই মাছটা যেহেতু বেশ শক্ত, সেই সাথে আমার হাতে সময়ও স্বল্পতা, সে কারণে কিন্তু আমি মাছ আর সবজি একসাথেই কষাতে দিয়ে দিয়েছি। এতে করে কিন্তু আমার অনেকটাই সময় সাশ্রয়
হবে। আর মাছটাও কিন্তু ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, কারণ এটা যেহেতু একটু শক্ত টাইপের মাছ। তো এরপরে কিন্তু আমি মাছটা কষাতে দিয়ে দিয়েছি, 2 চুলাতে 2টা তরকারি কিন্তু কষাতে দিয়েছি। এদিক থেকে যে মানে থালা বাসনগুলো আমার হচ্ছে আমি কিন্তু সঙ্গে সঙ্গে ক্লিন করে ফেলছি। আর এর পাশাপাশি কিন্তু আমি পুরো বাসাটা ঝাড়ু দিয়ে ফেলেছি অফ ক্যামেরাতে। তো ঝাড়ু দিয়ে আমি কিন্তু বেশ কিছু কাপড় চোপড়ও ভিজিয়ে রেখেছি, তো এখন ওগুলো ক্লিন করব। তার আগে হচ্ছে আমার তরকারিটা হয়ে গেছে, এগুলো আমি বেড়ে নিচ্ছি। তো এইভাবেই মূলত কাজগুলো করতে হয়। আমি তরকারিটা কষাতে দিয়ে কিন্তু বেশ কিছু কাজ করেছিলাম। এরপর মাঝে এসে যখন ঝোলের পানি দেওয়া প্রয়োজন ছিল, ঝোলের পানি দিয়ে তারপরে বেশ কিছু কাজ করেছি। এভাবেই আসলে সব কাজ যদি ক্যামেরাবন্দি করতে যাই আমি দেখা গেছে 7:30টার মধ্যে কমপ্লিট করতে পারবো না, কারণ আমার রান্নাবাড়া থেকে শুরু করে সমস্ত কাজ 7:30টার মধ্যে কমপ্লিট করে রোজাকে নিয়ে খেতে বসতে হবে। আর 7:30টার সময় খেতে বসলে আমাকে 8টার মধ্যে কিন্তু মানে খাওয়া দাওয়া সব কিছু শেষ করে মাদ্রাসাতে পৌঁছিয়ে যেতে হবে। আমার বাসা আর মাদ্রাসা যেহেতু কাছাকাছি, সে কারণে আমি 5 মিনিট আগে বের হই, কারণ আগে একটু লেটে গেলেও হতো। 8টায় ক্লাস হলে আমি বাসা থেকে 8টায় যেতাম, তবে এখন যেহেতু একটু তাড়াতাড়ি যেতে হয় সে কারণে 8টায় ক্লাস হলে আমি দেখা গেছে 5 মিনিট আগে বাসা থেকে বের হয়ে যাই। তো আমি যেতে যেতে কিন্তু মানে 8টা বেজে যায়, আর সুন্দর মতো রোজা ক্লাসটাও করতে পারে। তো আমি হচ্ছে এইভাবে মূলত কাজ করি। তো ওদিক থেকে ঘর ঝাড়ু দিয়েছি, তরকারিও কিন্তু নামিয়ে ফেলেছি, আর এখন হচ্ছে ভাত ভাজি করাটা বাকি। তো এখন ভাত ভাজিটা করে ফেলবো। আর এর মধ্যে কিন্তু 7টা এখনও বাজেনি, এর মধ্যেই কিন্তু আমার হয়ে গেছে তরকারি। তো অনেকেই ভাবতে পারেন এত তাড়াতাড়ি ভাজি তরকারি 2টা কেমনে হলো। তো আসলে আমার কীভাবে যেন হয়ে যায়, আমি যেহেতু সব কিছু একসাথে গুছিয়ে নিয়েছিলাম, আবার তরকারির পরিমাণটাও কম ছিল, সে কারণেই কিন্তু হয়ে গেছে। তবে তরকারির পরিমাণ অনেক বেশি থাকলে সেই সাথে মাছ তারপর সবজি যদি আলাদা আলাদা কষাতাম সেক্ষেত্রে কিন্তু কোনোভাবেই হতো না, অনেকটা টাইম বেশি লেগে যেত। তো আজকে হচ্ছে 2টা ডিম দিয়ে আমি ভাত ভাজিটা করে নিচ্ছি। সকালের নাস্তাতে মা মেয়ে দেখা গেছে ভাত ভাজিটাই খেয়ে চলে যাব, আর দুপুরবেলাতে আমি 12টার সময় বাসায় আসব। বাসায় এসে তারপরে কিন্তু ভাতটা বসিয়ে দিয়ে রোজাকে গোসল করিয়ে দিব, আমিও গোসল করে ফেলবো। আর এরপরে কিন্তু আমরা দুপুরের নাস্তাটা মানে দুপুরের খাবারটা খেয়ে নিব, সরি নাস্তা না মানে খাবারটা খেয়ে নিব। আর আপনাদের ভাই তো সকালবেলা খায় না, সে হচ্ছে একবারে দুপুরবেলাই খাবারটা খাবে আর কি। তো সেই কারণে আমার একটু ঝামেলা কম। আর আপনাদের ভাইয়া মানে 7টার দিকে উঠে রোজাকে ব্রাশ করিয়ে তারপর ওর ব্যাগটা গুছিয়ে সব কিছু আমাকে একটু রেডি করে দেয়, সে কারণে আমার রোজার দিকে একটু নজর কম দিতে হয়। আমি শুধু রোজাকে খাবারটা খাইয়ে দেই, আর আমার এই কারণে একটু সুবিধা হয় আর কি। তো এদিক থেকে আমার ভাত ভাজিটাও হয়ে গেছে, আর আমি এখন গিয়ে হচ্ছে বাথরুমে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ধুয়ে ফেলবো। আর রোজা এর মধ্যে উঠে গেছে, ও হচ্ছে ব্রাশ করে নিচ্ছে। ও ব্রাশ করতে করতে আমি কাপড়গুলো ওয়াশ করে ফেলেছিলাম। আর আমি হচ্ছে কাজ করার টাইমে মানে 2টা মিনিটের জন্য বসি না, আমার কাছে মনে হয় 2টা মিনিট সময় হাতে আছে, তো মানে অনেক কিছু করার মতো টাইম আছে। তো ফাইনালি আমি 8টা বাজার 5 মিনিট আগে কিন্তু রোজাকে নিয়ে একদম রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়েছি, আপনারা দেখেছেন। আর এই টাইমে কিন্তু অনেক অনেক বাচ্চারাই মাদ্রাসাতে যাচ্ছে। সামনে যে 2জন বাচ্চা দেখতে পাচ্ছেন এরাও কিন্তু রোজার মাদ্রাসারই, তবে অন্য ক্লাসে পড়ে। আর আমাদের আগে সেই সাথে আমাদের পরেও কিন্তু অনেক বাচ্চারাই মাদ্রাসাতে যাচ্ছে, মানে এই টাইমটাতেই মূলত বাচ্চারা বেশি যায়। আর আমরা কিন্তু 1 মিনিটের মধ্যেই মাদ্রাসাতে পৌঁছে যাব। আমার দেখা গেছে বাসার নিচ থেকে মাদ্রাসাতে যেতে যতটুকু টাইম লাগে, তবে আমার 6তলা থেকে সিঁড়ি বেয়ে নিচে নামতে বেশি টাইম লেগে যায়। মানুষ পারে না এমন কোনো কাজ আসলে নেই আমার যেটা মনে হয়। তারপরে সবার ভিতরে সব ধরনের গুণ থাকে না, তবে অনেকে আছে চেষ্টা না করেই হাল ছেড়ে দেয়। আমি বলবো সবাইকেই মানে চেষ্টা করার জন্য, চেষ্টা করলে হয়তোবা সবাই সব কাজ পারবে ইনশাআল্লাহ। তো আপনারা যদি টার্গেট নিয়ে কাজ করেন যে ঘড়ির টাইম ধরে আমি এই টাইমে থেকে এই টাইমের মধ্যে আমি এতগুলো কাজ শেষ করেই ছাড়বো ইনশাআল্লাহ, তো অবশ্যই 1 দিন 2 দিন 3 দিন প্র্যাকটিস করতে করতে আপনারা কিন্তু একটা সময় ঠিকই পেরে যাবেন। তো এই যে এখানে হচ্ছে খুব সুন্দর একটা বেবি ড্রেস আপনাদের সাথে শেয়ার করছি। তো এটা হচ্ছে এর আগের দিন যে হিজাবটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আপুটার, সেই আপুটার মেয়ের জন্যই কিন্তু এই ড্রেসটা রেডি করা হয়েছে। আপু কিন্তু মাশাআল্লাহ অনেকগুলো মানে জিনিস আমার কাছ থেকে অর্ডার করেছে, সবগুলো ড্রেস এক এক করে বা সবগুলো জিনিস এক এক করে রেডি করব আর আপনাদের সাথে শেয়ার করব। আর আপু কিন্তু আমার মানে দ্বিতীয়বারের মতো কাস্টমার, সে কিন্তু এর আগে তার বেবির জন্য 2টা ড্রেস নিয়েছিল, তার এত বেশি ভালো লেগেছে সে কারণে কিন্তু আপু এবার অনেক অনেক বেশি অর্ডার করেছে। আর আপু কিন্তু আমার স্পেশাল কাস্টমার, আমি মনে করি ভাগ্য করে আপুর মধ্যে একটা কাস্টমার পেয়েছি। তার বিস্তারিত একটা কারণ আমি হচ্ছে এই সমস্ত প্রোডাক্ট যেদিন রেডি করে ডেলিভারি করব সেদিন আপনাদের সাথে শেয়ার করব।
এর আগে না, আপুকে কেন আমি স্পেশাল বললাম। তো যে লেসটা সুন্দর করে নিচের দিকে লাগিয়েছি দেখেছেন, ওটা কিন্তু শুধু সামনের দিকে না, সামনের দিকে পিছনের দিকে সব জায়গাতেই কিন্তু নিচের ঘেরের অংশে লাগানো আছে। আর আমার রোজার জন্য আমি হচ্ছে লাল কালারের সেম ডিজাইনের একটা ড্রেস রেডি করেছিলাম, সেটা দেখেই মূলত আপু ড্রেসটা অর্ডার করেছিল। আর আপু বলেছিল যেন আমি আমার পছন্দ মতো একটা কালারের ড্রেসটা করে দেই, কারণ আপু হচ্ছে তার মেয়ের জন্য লাল এবং কি হলুদের মধ্যে আমার কাছ থেকেই এর আগে ড্রেস নিয়েছিল, সে কারণে লাল আর হলুদটা স্কিপ করতে চাচ্ছে। তো আমি এই সুন্দর আকাশি কালারের মধ্যে করে দিয়েছি। আমার কাছে এই কালারটা এত বেশি ভালো লেগেছে, মানে মনে হচ্ছে একদম মানে চোখের শান্তিপূর্ণ একটা কালার আর কি, একদম হালকা কালারের মধ্যে সফট কালার। আর বাচ্চাদের এই ধরনের হালকা কালারগুলোই বেশি ভালো লাগে। তো এদিকে সন্ধ্যার সময় আপনাদের ভাইয়া বাজার থেকে বেশ কিছু লিচু নিয়ে এসেছিল, সেই সাথে বেশ কিছু সবজি নিয়ে এসেছিল, যেমন পেঁপে, কাঁচা মরিচ, সেই সাথে হচ্ছে পুঁই শাক। এছাড়াও আগের দিনেরও বেশ কিছু সবজি আনা ছিল। আমি হচ্ছে এখন বসে একটু লিচু খাবো, এরপরে সমস্ত সবজি গুছিয়ে ফ্রিজে রাখবো। আর আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি।